নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির এক রেসিপি নিয়ে, নিরামিষ রেসিপি। যারা নিরামিষ দিনেও খেতে পারবেন, আবার যারা নিরামিষ খান তাদের জন্যও খুব ভালো। এটা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আধখানা বাঁধাকপি আমি ছোট করে কেটে রেখেছি, আর দুটো বড় সাইজের আলুকে কেটেছি। তারপরে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি ছোট করে। তারপর দেখে নিয়ে এইদিকে আমি কিছুটা এক ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখে নিয়েছি। তারপরে এইদিকে আমি কড়াইয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ওই তেলটার মধ্যে আমি আলুটা ভেজে নেব। আর তেলের মধ্যে হলুদ দিয়ে আলু ভাজলে কি হয়, খুব ভালো হয়, ভাজাটাও ভীষণই ভালো হয়। নাহলে ওপর থেকে হলুদ দিলে কোথাও কোথাও আলুতে লেগে যায়, আর কোথাও পাকা থেকে যায়। তো এইভাবে আলু ভাজলে যেমন ডিম ভাজে তেলের মধ্যে দিয়ে, সেইভাবেই আমিও ভেজে নিচ্ছি আলুটা। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, 2-4 মিনিট ধরে ভেজে নিলাম লো আঁচে। তারপর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে উঠিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। তারপর ওই তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখুন ওই যে টমেটোটা আমি ছোট করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সমানে একটু ভেজে নেব। তারপরে এটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুবই নরম হয়ে যাবে। তারপর পরিমাণ মতো নুন দেবো, কতটা বাঁধাকপি আছে বা আলু আছে সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। তারপরে এইদিকে দেখুন এই চামচের আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমি হলুদ এটার মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে জলে গুলে রেখেছি সেইভাবেই দিলাম। শুধু গুঁড়ো মশলা দিলে কি হয়, মশলাটা পুড়ে যায় আর মানে দেখতেও খারাপ হয়, আর খুবই তরকারির স্বাদটাও যেন নষ্ট হয়ে যায়। তারপর দেখুন ওটার মধ্যে ওই যে আদাটা আমি গ্রেট করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা সমানে আমি কষে নেবো কিছুক্ষণ ধরে। একটু সময় নিয়ে কষে নিতে হবে, তবে এটা লো টু মিডিয়াম আঁচেই কষে যেতে হবে। তারপর দেখুন একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম এটার মধ্যে। তারপরে এইদিকে আমি ধনে পাতার ডাঁটিটা অনেক সময় আপনারা ফেলে দেন, ফেলে না দিয়ে এইভাবে বাঁধাকপিতে দিন, দেখুন ভীষণ স্বাদ হয় আর খেতেও খুবই ভালো লাগে। তারপর ধনে পাতাটা একটুখানি দেবেন, আর বাকি ডাঁটিটাই আমি এটার মধ্যে দিয়েছি। অনেকে হয়তো ভাববেন যে আবার বাঁধাকপিতে আবার ধনে পাতা দেয়, কিন্তু এইভাবে দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর তরকারির স্বাদ যেন আরও বেড়ে যায়। এটা দিয়েও আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো বা একটু কষে নেবো। তারপরে একটু জল দিয়ে কষে নেবো, না হলে আবার ধনে পাতার ডাঁটিগুলো একটু পোড়া পোড়া হয়ে যাবে। তারপরে ওই যে আলুগুলো আমি ভেজে রেখেছি, মশলাটা কষা হতে হতেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি আরও ভালো করে কষে নেবো বা ভেজে নেবো। এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা সমানে কষে যেতে হবে। আর নিরামিষ তরকারি একটু ভালো করে কষলে খেতে ভীষণ ভালো লাগে। বেশিরভাগ তরকারি, যে কোনো নিরামিষ তরকারি একটু সময় ধরে বা ভালো করে কষে করলে খুবই ভালো লাগে খেতে। তারপরে দেখুন এটা আমার মশলাটা কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে আমি ওই যে বাঁধাকপিটা কেটে রেখেছি সেটা আমি একটু একটু করে এটার মধ্যে মিলিয়ে দেবো। আর মশলাটার মধ্যে খুব ভালো করে মিলাতে হবে একটু একটু করে দিয়ে।
বাঁধাকপিটা একদম সমানে কিন্তু মশলাটার মধ্যে মাখিয়ে নিলে কি হয়, মশলাটাও বাঁধাকপির মধ্যে মাখা যায়। তারপর দেখুন আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এটা আমি আর একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুটা যে মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ওপর থেকে দিলাম, কেন কি ওপর থেকে দিলে মটরশুঁটিটা একদম গোটা গোটা থাকে আর খেতেও ভাল লাগে। আর তারপর দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি মাঝখানে এক দুবার একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর দেখুন কতটা জল বেরিয়েছে বাঁধাকপিতে। আমি এটা একদম লো ফ্লেমে রেখে আর প্রায় 7-8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখুন আমার ঝোল, হাফ কাপ জল দিয়েছি বাঁধাকপিতে, এমনিতে জল না দিয়েও হয়। তো মশলাটা একটুখানি হাফ কাপ আমি দিয়েছিলাম, কেন কি মশলাটাও মাখা মাখা হয়ে যাবে এটার মধ্যে, সেই জন্য দেখুন কি সুন্দর। তারপরে এইটা আমি একটা উঠিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে নেব। রেখে নিয়ে ওই কড়াইটাই পরিষ্কার করে আবার আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন ওটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2-3 চামচ। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচ দেখুন আমি এটার মধ্যে রাঁধুনি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ। রাঁধুনি দিয়ে দেওয়ার পরে 2টো ছোট শুকনো লঙ্কা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে ওই যে বাঁধাকপিটা আমি ওটা সেদ্ধ করে রেখেছি বা তৈরি করে রেখেছি সেটা আমি এটার মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। আর বাঁধাকপি এই ধরনের তরকারি কিন্তু বানালে ভীষণ ভালো লাগে। আর এইভাবে একদিন আমার মতো করে ট্রাই করে দেখুন, ভাত রুটি পরোটা সব জিনিসের সাথে ভীষণই ভালো লাগবে। তারপরে দেখুন আমার তেজপাতাটার কাজ হয়ে গেছে। তারপরে আমি মনে করিয়ে দিই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। তারই মাঝখানে দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ভাজা ভাজা আরও করে নিতে হবে বাঁধাকপি। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলাম এটার মধ্যে। মৌরি, জিরে, ধনে গোটা আমি শুকনো কড়াইয়ে রোস্ট করে, আর তার মধ্যে খুবই এক টুকরো মানে দারচিনি আমি এটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি ছড়িয়ে দিলাম। এই ধরনের ভাজা মশলা দিয়ে বাঁধাকপি তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর যারা নিরামিষ খান তাদের তো একদম নিরামিষ দিনেও বানাতে পারেন, বা যারা নিরামিষ খান তাদেরও এই ধরনের রান্না একদিন করে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আপনারা তো নানা রকমভাবে বাঁধাকপি বানিয়ে থাকেন, কিন্তু আমার মতো করে একদিন ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। তারপরে দেখুন বাঁধাকপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাসটা মোটামুটি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি আমার কেমন হয়েছে তরকারিটা। তারপরে আমি একটা বাটির মধ্যে প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, সার্ভ করে নিলাম।